থেকে টংলু থেকে বেরোলাম, সেই সেম গাড়িতেই আমরা দার্জিলিংয়ের দিকে যাচ্ছি। এখন আমরা পুরো দার্জিলিং ঘুরবো, তারপর এই গাড়ি আমাদের আবার এনজিপিতে ড্রপ করে দেবে। আমরা চলে এসেছি সীমানা ভিউ পয়েন্টে। যদিও আজকে ওয়েদারটা মেঘলা, কতটা ক্লিয়ারলি ওই জায়গাটায় মাঝখানের দিকটাতে রোদ রয়েছে দেখা যাচ্ছে, ওইখানটাতে। বাকি এখন ঢেকে গেছে মেঘে, পুরোটা মেঘে কভার করে গেছে, দেখাই যাচ্ছে না। ওই জায়গাটা হচ্ছে শপিং করার জায়গা, যারা তোমরা আসবে ওখানে গিয়ে শপিং করতে পারো। আর এইখানটা যেটা দেখালাম পুরোটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। আর এখান থেকে 6.4 কিলোমিটার এখানে লেখা রয়েছে। 6.4 কিলোমিটার গেলে হচ্ছে পশুপতি পাঠক, আর মিরিক হচ্ছে 19.5 কিলোমিটার। हाँ मम्मी, हाँ हम लोग नीचे उतर के अभी नेपाल घूम रहे हम लोग। ठीक है, बाद में सब फ्रूट का ऐसा होता है। तो अच्छे से जाओगे। हाँ रे আমরা চলে এসেছি জোর পোখরিতে। খুব সুন্দর এই জায়গাটাও। এখানে একটা ছোট্ট লেক রয়েছে, লেকের মাঝখানে পঞ্চনাগ এরকম একটা মূর্তি রয়েছে। জায়গাটা কিন্তু খুব সুন্দর। এরকম ওয়েদারের একটা আলাদা মজা। ভালো সুন্দর ওয়েদারের যেরকম সানি ওয়েদারের একরকম, এই ওয়েদারেও পাহাড়ে ঘুরতে আসার মজা কিন্তু আলাদা। আমরা যদি এক্সপেক্ট করিনি ওয়েদারটা হঠাৎ করে এরকম হয়ে যাবে, আমরা ভেবেছিলাম সানিই থাকবে, কারণ এখন বর্ষাকাল আসার সময় হয়নি। আজকে 14 তারিখ, মে মাসের 14 তারিখ, এখনই বর্ষা আসার কথা না। এটা হলো জোরপোখরি ট্যুরিস্ট লজ। পজ করে জুম করে দেখে নিও নাম্বারটা, এখানে কন্ট্যাক্ট করে আসা যায়। কলকাতার একটা নাম্বার দেওয়া রয়েছে। জায়গাটা খুব সুন্দর, এই ভেতরে লজে থাকা যায়। ফুল গাছগুলো দেখা, ফুল গাছগুলো দেখা যাচ্ছে। এটা ভিউ পয়েন্ট, কিন্তু ভিউ পয়েন্টে এখন সেভাবে কোনো ভিউ পাওয়া যাচ্ছে না এপাশের। সামনে একটা হোমস্টে রয়েছে, এটা হচ্ছে জোরপোখরি হোমস্টে। ফোন নাম্বারটা দেখা যাচ্ছে না, আমি বলে দিই 8250736505। কেউ কন্ট্যাক্ট করতে চাইলে কন্ট্যাক্ট করে আসতে পারো।
চলে এসেছি লেপচা জগতে, ফরেস্ট ইকো ট্যুরিজম পাইন ভিউ পয়েন্ট। এটা লেপচা জগতের। আচ্ছা, এন্ট্রি টিকিট হচ্ছে 20 টাকা করে। পুরো পাইন ফরেস্ট ভেতরে। আর আজকে ওয়েদারটা এরকম থাকায় মানে একটা অসাধারণ একটা সুন্দর লাগছে আর কি। সৌন্দর্যটা একটা এটার আলাদা লাগছে, জাস্ট দেখো। অসাধারণ অসাধারণ। अगर जहाँ पे हम लोग ছিল না ওখান থেকে আমরা গেছিলাম এখন থেকে স্পট বানিয়ে আর ওখানে উপর যে ব্যাগ চলে গেছিলাম এটা আলাদাই ছিল। जल्दी ऊपर आ। আমরা চলে এসেছি ঘুম মনেস্ট্রি। এখন আর বৃষ্টি পড়ছে না, মাঝখানে টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। देख क्या बाद में लेंगे लास्ट में। এটা হলো ঘুম মনেস্ট্রি সামনে।
थोड़ा जा सकते हैं? আমরা দার্জিলিংয়ে ঢোকার আগে যে মনেস্ট্রিটা আছে সেখানে আমরা উঠলাম, উঠে এলাম, গাড়িটা রাখলো। এবার এখান থেকে দেখি মনেস্ট্রিটা দেখে তারপর হোটেলে চেক ইন করবো। আমরা রয়েছি ড্রুক পদ্মা কার্পো মিউজিয়াম, প্লাস এখানে মনেস্ট্রিও রয়েছে তার সাথে। এটা মনেস্ট্রির মেইন টেম্পলটা। ওয়াও, লাস্ট টাইম আমরা যখন এসেছিলাম আমরা এটা মিস করেছি, এখানে আসা হয়নি। ওয়াও, জাস্ট অসাধারণ। দারুণ দারুণ, খুব সুন্দর। এখান থেকে জাস্ট পুরো দার্জিলিংটা দেখো, অসাধারণ লাগছে, অসাধারণ। উফ, अब पीछे और एक आ रहा है।
দেখতে কিন্তু। এটা রিসেপশন, এটা লিফট আর এটা সিঁড়ি উঠে আমাদের রুমটা হচ্ছে এইটা 304 আমাদের রুম। আর এই হচ্ছে রুম, এখানে টিভি রয়েছে, এখানে একটা সোফা আর সামনে সেন্টার টেবিল, এদিকে একটা ছোট্ট সোফা রয়েছে। এটা দুজন শোয়ার জন্য সাফিসিয়েন্ট, বাচ্চা থাকলে অসুবিধা হবে। এটা হচ্ছে আয়না রয়েছে, ওদিকে সাইড টেবিল আর একটা ইন্টারকম। আর ওপাশে দেখছি রয়েছে, ইলেকট্রিক কেটলি রয়েছে, সাথে কাপ রয়েছে। আর এখানে যেগুলো থাকে চা, সুগার, কফি সব রয়েছে। দুটো জলের বোতল রয়েছে কমপ্লিমেন্টারি। উপরে এখানে দুটো কাভার টাইপের দেখতে পাচ্ছি, যদি এখানে জিনিসপত্র রাখা অসুবিধে এত উঁচুতে। আর হচ্ছে এটা হচ্ছে টয়লেট, মোটামুটি ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন একদম সব রয়েছে। গিজার রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট, ভালোই। এখানে দেখলাম একটা এখানে মানে বাথরুমের মধ্যে একটা চার্জিং সকেট রয়েছে, মানে হেয়ার ড্রায়ার বা কিছু ইউজ করার জন্য। আমরা হোটেল থেকে বেরিয়ে চলে এসেছি ম্যালের দিকে। ম্যালে ঢুকবো, এটা একদম ম্যালের মুখে আর কি। এই রাস্তাটা সোজা গেলেই কিন্তু আমাদের হোটেলটা। আমি রাস্তাটা আরেকবার কালকে দেখিয়ে দেবো বা ফেরার পথে দেখাবো যে ঠিক কতটা এখান থেকে। এখান থেকে ম্যাল শুরু হলো, এই রাস্তাটা সোজা গেলেই কিন্তু হোটেল। প্রচুর লোক, ম্যালে পুরো ভর্তি। আমরা এখন যাচ্ছি কুঙ্গাতে, ম্যালে ঘুরবো পরে। আগে 6টার সময় শুনেছি কুঙ্গা বন্ধ হয়ে যায়, আর এখন অলরেডি 5:30 বেজে গেছে। তো জানি না, এখন সিজন বলে এখন প্রচুর ভিড়, ম্যালে দেখছি ভর্তি লোক। তো এদিকে গ্লেনারিস সোজা গেলে আমরা কুঙ্গাতে এসেছিলাম খাবো বলে, কিন্তু কুঙ্গা বন্ধ, তাই আমরা এই রেস্টুরেন্টে এখন ঢুকবো খেতে। ডিকেভাস রেস্টুরেন্ট, কুঙ্গার ঠিক পাশেই। আমরা নিয়ে নিয়েছি ঝোল মোমো, আর তার সাথে চিলি ফিশ ড্রাই। আমরা নিয়ে নিয়েছি চিকেন সাপটো। আমরা এখানে নিয়ে নিলাম চিকেন থুকপা। আমরা নিয়ে নিয়েছি ফিশ ফিঙ্গার।
আমরা খেয়ে বেরোলাম ওই রেস্টুরেন্টটা থেকে, কুঙ্গার পাশে, যেটা তোমাদেরকে দেখালাম। ভীষণ ভালো ছিল খাবার দাবারগুলো। তোমরা আসলে জানি না কুঙ্গাতে কতটা টাইমলি যেতে পারবে, মানে আমরা তো গিয়ে পেলাম না, কখন বন্ধ থাকে কখন খোলে বোঝা মুশকিল, কাউকে জিজ্ঞেস করে ওখানে জানতে পারলাম না। তো পাশে যে রেস্টুরেন্টটা দেখালাম ওটাই খেতে পারো, খাবার দাবার ভীষণ ভালো ছিল। এখন আমরা একটু ওই ম্যাল রোডের ওপর দিয়ে হাঁটছি, প্রচণ্ড ভিড়, দেখো ভীষণ ভিড়, মনে হচ্ছে কলকাতা পুরো উঠে এখানে চলে এসেছে, এত ভিড়। আজকে মে মাসের 14 তারিখ, আজকে এত ভিড় এখানে। চলো আমাদের সাথে দেখি আর কোথায় কোথায় যাই, তোমাদেরকে দেখাচ্ছি। সামনে এই যে ফাউন্টেনটা রয়েছে, ফাউন্টেন থেকে এই ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে গ্লেনারিস ক্যাভেন্টার্স ওই দিকে, আর এই ফাউন্টেন থেকে বাদিকে একটা রাস্তা ঢুকছে যেটা আস্তাবলের দিকে যাচ্ছে, সেটাই কিন্তু আমাদের হোটেলের দিকে যাচ্ছে। এটা থেকে ঢুকে সোজা হেঁটে চলে যেতে হবে, বেশিক্ষণ হাঁটা নয়, 4-5 মিনিট হাঁটা। চলো দেখাই রাস্তাটা। আর আজকে ভোরে ভোরে লোক দার্জিলিংয়ে রয়েছে, প্রচুর লোক দার্জিলিং এসছে। রাস্তাটা, যে রাস্তা দিয়ে আমরা ঢুকলাম, ওই রাস্তাটা সোজা এসে এখানে দুভাগে ভাগ হয়ে গেছে। একটা ভাগ এদিকে চলে গেছে বাদিকে, আর একটা সোজা উঠছে ওপরের দিকে। ওপরের দিকে যে রাস্তাটা উঠছে সেই রাস্তা দিয়ে সোজা যেতে হবে। একটু এগিয়ে এখানে ইকো হোটেল অ্যান্ড স্পা, এইখান থেকে রাস্তাটা আবার দুভাগ হচ্ছে, বাদিকে একটা সোজা একটা। আমাদের সোজাটা দিয়ে ওপরে উঠতে হবে, মানে কোনো বাদিকে, ওহো, মানে কোনো বাদিকে টার্ন না, যেটা দিয়ে আমরা ম্যাল রোড থেকে ঢুকলাম সেই রাস্তাতে একদম স্ট্রেট আসতে হবে। ঢুকলেই টম অ্যান্ড জেরি ক্যাফে এখানে রয়েছে, এটা দিয়ে সোজা উপরে উঠতে হবে। কিছুটা এগোলে এখানে দার্জিলিং পুলিশের একটা বুথ টাইপের রয়েছে, ক্যাম্পবেল কটেজ আছে, এই ওপরে রাস্তাটা উঠে যাচ্ছে, ওটাই না উঠে সোজা যেতে হবে। সামনে আমাদের হোটেল, হোটেল ডেনজং, ডেনজংয়ের ঠিক পাশে হোটেল মাউন্ট রয়্যাল।